বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। তো আবার আমি চলে এসেছি চন্দননগর। আর চন্দননগরে আজ আপনাকে দেখাবো একটা মন্দিরের সন্ধানে আমি যাচ্ছি। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই চন্দননগরের বিখ্যাত একটা মন্দির। জগদ্ধাত্রী পুজোর শহর হচ্ছে চন্দননগর। আপনারা সবাই জানেন চন্দননগর কীভাবে আসবেন সেটা আপনাকে আর নতুন করে আর বলে দিচ্ছি না। তো চলুন, আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চন্দননগরে রাধাকৃষ্ণের গিরিধারী মন্দির। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। কিভাবে যাবেন সম্পূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা নিয়ে যাই রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। তো চলুন, এই মুহূর্তে রয়েছি চন্দননগর স্টেশনের ঠিক বাইরে। আর চন্দননগর স্টেশন থেকে আপনারা এখান থেকে স্টেশন থেকে হেঁটে আপনারা এই পথে আপনারা কিন্তু চলে যাবেন সোজা আপনাদেরকে বাগবাজার মোড়। বাগবাজার মোড়ের আগে আপনারা জানিয়ে রাখি যে এখান থেকে রাধাকৃষ্ণের মন্দির যেখানে রয়েছে সেখানে এখান থেকে আপনারা কিন্তু টোটো অটো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর পায়ে প্রতি পড়বে জনপ্রতি 10 টাকা। স্টেশন থেকে আমি এই মুহূর্তে চলে এলাম ফটকগোড়া মন্দিরের ঠিক সামনে। আপনারা জানেনই এই ফটকগোড়া হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। আর এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এই ফটকগোড়া এই মন্দির প্রাঙ্গণে অপূর্ব সুন্দর লাগে। কিন্তু চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর করে, প্রত্যেকটা মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর করে, কিন্তু এই চন্দননগর ফটকগোড়া এই মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর করে। আর এটা কিন্তু তার মন্দির। আর এই দিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু বাগবাজার মোড় আপনাকে যেতে হবে। পায়ে হেঁটে আপনার পড়বে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে। এই মুহূর্তে চলে এলাম বাগবাজার মোড়। আর বাগবাজার মোড় থেকে আপনার বাগবাজার এই ডান দিকে পড়বে, এদিকে যা চলে যাচ্ছে বাগবাজার যে মন্দির প্রাঙ্গণ যেখানে জগদ্ধাত্রী পুজো হয় সেদিকে। আর এদিকে চলে যাচ্ছে বিদ্যালঙ্কার দিকে। আর আপনার এই যে মন্দিরটা আপনাকে বলে রাখলাম রাধাকৃষ্ণের গিরিধাম মন্দির, সেই রাধাকৃষ্ণ যে গিরিধাম মন্দির সেইটা যাওয়ার জন্য আপনারা কিন্তু দুটো পথ আছে। এক হচ্ছে বাগবাজার মোড় থেকে আপনারা লেফট টার্ন নিয়ে আপনারা কিন্তু বিদ্যালঙ্কা যাবেন। বিদ্যালঙ্কা থেকে আপনারা কিন্তু রাইট টার্ন নিয়ে আবারও লেফট টার্ন, সেখানে হচ্ছে আপনার যেটা লোকেশন বলে রাখি, যে ল্যান্ডমার্ক আপনার বলে রাখি যে চন্দননগর বাগবাজার হসপিটাল মোড়, সেখান থেকে আপনারা কিন্তু রাইট টার্ন নিয়ে ওখানে কিন্তু মন্দির প্রাঙ্গণ। কিন্তু এখানে যেটা সহজ পথ বিদ্যালঙ্কার দিকে না গিয়ে আমরা বাগবাজার মোড় থেকে একদম সোজা গিয়ে বাগবাজার চৌরাস্তা মোড়, বাগবাজার চৌরাস্তা মোড় থেকে লেফট টার্ন নিয়ে আর সোজা চলে যাবেন আপনারা বাগবাজার হসপিটাল মোড়। তো সেখানে গিয়ে আপনাকে দেখা হচ্ছে, দুদিকেই আপনারা যেতে পারবেন, এদিকেও আপনারা যেতে পারবেন কিংবা এদিকটা একটু ঘোর পথ হবে। তো আমরা এই পথ দিয়ে চলে যাচ্ছি। চলুন, মধ্যে দাঁড়িয়ে আছি বাগবাজার চৌরাস্তা মোড়ে। আর এদিকে আপনার সোজা চলে গেলে আপনার পড়বে মানকুণ্ডু। আর এদিকে সোজা চলে গেলে আপনার পড়বে হসপিটাল মোড়, যেটা আপনারা বলে রাখলাম যে হসপিটাল মোড় আপনার হচ্ছে ল্যান্ডমার্ক। সো এই দিক দিয়ে আপনারা কিন্তু সোজা আপনার হসপিটাল মোড় পড়বে মাত্র পায়ে হেঁটে 5 মিনিট কিংবা 3 মিনিটের হাঁটা পথ। তো চলুন তাহলে এগোনো যাক। এই মুহূর্তে চলে এলাম হসপিটাল মোড়। আর হসপিটাল মোড়ে ঠিক সামনে রয়েছে। আর এই পথ দিয়ে আমি চলে এলাম বাগবাজার চৌরাস্তা মোড় থেকে আপনার হসপিটাল মোড় আসতে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। আর যেটা আপনাকে তখন বললাম যে বিদ্যালঙ্কা থেকে আপনারা এই পথে আপনারা আসবেন, এটা হচ্ছে হসপিটাল মোড়। এই হসপিটাল মোড় থেকে আপনারা কিন্তু
লেফট টার্ন নিয়ে আপনারা সোজা যাবেন। আর যদি বাগবাজার চৌরাস্তা মোড় থেকে যদি আসেন তাহলে আপনারা কিন্তু সোজা চলে যাবেন। আপনারা এই সিগন্যাল পয়েন্ট আছে, সিগন্যাল পয়েন্ট থেকে সোজা চলে যাবেন। আপনার ল্যান্ডমার্ক হচ্ছে আজকে রাধাকৃষ্ণ গিরিধাম মন্দির। তো চলুন তাহলে যাওয়া যাক। চন্দননগর মহকুমা হাসপাতালে মেন গেট, আর মেন গেট থেকে আমরা সোজা গিয়ে আপনারা প্রথম যে রাইট টার্ন রয়েছে সেই রাইট টার্নে আপনাদেরকে দেখতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন যে মন্দিরের চূড়া। বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও। আমি এই মুহূর্তে চলে এসেছি রাধাকৃষ্ণের গিরিধাম মন্দিরের রাধাকৃষ্ণ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের ঠিক সামনেই রয়েছি। আর এখানে আপনি দেখেছেন কি বিশাল বড় কিন্তু মন্দির, প্রায় 20 থেকে 25 ফুটের কিন্তু মন্দির কিন্তু এই আমাদের শহর চন্দননগরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির। তো চলুন আপনাকে নিয়ে যাই ভেতর চত্বরের আগে আপনাকে মন্দিরে বেশ কিছু বর্ণনা আপনাকে দিয়ে দিই। চলুন। প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে রং এবং কারুকার্যের কাজ কিন্তু পুরো মন্দির জুড়ে কিন্তু রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে রয়েছে গেটের দুপাশে রয়েছে কলা গাছ এবং গেটের ভেতরে মেন গেটে ঠিক সামনে রয়েছে সিংহদুয়ার। ভেতর চত্বরে আপনার নিয়ে যাচ্ছি, তার আগে ওপর চত্বরে আপনাকে বর্ণনা। মন্দিরে ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চক্র রয়েছে এবং তার নিচেও কিন্তু চক্র। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী চৈতন্য দেবের কিন্তু পঞ্চ রত্ন এখানে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এখানে মন্দিরের ডান দিক এবং বাঁ দিক পুরো মন্দিরের গায়ে অসংখ্য কিন্তু কারুকার্য দিয়ে কিন্তু ভর্তি। সামনে রয়েছে নাট মণ্ডপ এবং ভেতরে রয়েছে গর্ভগৃহ। আর এই গর্ভগৃহে কিন্তু অসংখ্য মন্দির কিন্তু রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর মেন যে চূড়া সেটাই হচ্ছে গর্ভগৃহ মন্দির। তো চলুন তাহলে আপনাকে নিয়ে যাই ভেতরে পোর্শন। তো তার আগে বাইরের পোর্শনটা আপনাকে দেখিয়ে দিই, তারপর ভেতর পোর্শন আপনাকে দেখাবো। আনন্দ বাজারে চলে যাও, আপনারা জানালাম যে মন্দিরের ভেতরে ঢোকবার মুখে দুদিকে দুখানা সিংহ রয়েছে, সিংহদুয়ার, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু কারুকার্য, ময়ূর দিয়ে কারুকার্য, এবং নিচে বেশ অনেক হাতির দল এখানে বসে আছে। আর মনে করা হচ্ছে এই হাতির দলরাই কিন্তু এই মন্দিরটাকে কিন্তু ধরে রেখেছে, সেটাকে কিন্তু মনে করা হচ্ছে। আর এখানে কিন্তু অসংখ্য কিন্তু কারুকার্য দিয়ে কিন্তু ভর্তি কিন্তু। আর মন্দিরে যদি এই সাইডে যাই, এই দিকটায় এখানে দেখতে পাচ্ছেন সরু প্যাসেজ, এবং সরু প্যাসেজের মধ্যেও এখানে কিন্তু অসংখ্য কিন্তু কারুকার্য দিয়ে কিন্তু ভর্তি। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন হস্তি মানে হাতির দল। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলে। আমি এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতরেই রয়েছি। আর মন্দিরের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল রয়েছে একটা হলরুম। আর এই হলরুমের মধ্যে এখানে কিন্তু বলতে গেলে এখানে সমস্ত সব কিছু আপনার অনুষ্ঠান কিন্তু এখানেই হয়, এই জায়গাটার মধ্যে। এই মুহূর্তে অন্ধকার বলে আমি কিছু দেখাতে পারছি না। আর বেশ কথা কিন্তু বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এবং মন্দিরের দিকে কিন্তু কারুকার্য কিন্তু ভর্তি রয়েছে।
চলেছে যার সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ। এই হল রুমে ঠিক ভেতরে ঢুকবার আগে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বই আপনারা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। আর এই পুরো জায়গাটা, পুরো চত্বরটা বাইরে থেকে ভেতরে অবধি পুরো চত্বরটা কিন্তু সিসিটিভি আওতায় কিন্তু রয়েছে। আর এখানে আপনাকে বলে রাখি, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় মঙ্গল আরতি ভোর 5টায়, হরি কথা সকাল 9টায়, মধ্যাহ্ন ভোগ আরতি দুপুর 12টায়, আরতির পর মন্দির বন্ধ হইবে। মানে সকাল ভোর 5টা থেকে বেলা 12টা অবধি কিন্তু মন্দির খোলা থাকবে। পরবর্তী সময় হচ্ছে মন্দির খুলবে বৈকাল 4টে, সন্ধ্যায় আরতি সন্ধ্যা 6টা থেকে 7টা, হরিকথা রাত্রি 7টা থেকে 8টা 30 মিনিট, তারপর মন্দির বন্ধ হবে। মানে মনে করা হচ্ছে মন্দির খুলবে বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকবে। এই হচ্ছে পুরো ডিটেলস আপনাকে জানিয়ে দিলাম। বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও। আমরা এই পোর্শনটা আমরা গেলাম এবং হল পোর্শন, আর মন্দিরের ঠিক রাইট সাইড দিয়ে আপনারা কিন্তু সিঁড়ি বেয়ে আপনারা কিন্তু গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে হবে। তো চলুন তাহলে ওপরে ওঠা যাক। ওঠার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকতি বিশেষ একটা আলপনা এবং তার সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণের একটা সুন্দর বিগ্রহ। চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শ্রী চৈতন্য দেবের লীলা খেলা, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো মন্দিরের ভেতর পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন, ঢুকেই আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য দেবের পুরো নৃত্য, সেটা কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্রী চৈতন্য দেবের নৃত্য এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের ডান পাশ এবং বাঁ পাশ দুটোই কিন্তু রয়েছে শ্রী চৈতন্য দেবের লীলা খেলা। স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। ঠাকুর প্রভুপাতের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। সিংহাসনে কিন্তু বসে আছে, আর পুরো এই সিংহাসনটা পুরোটা কিন্তু কাঠে। এই হচ্ছে গর্ভগৃহ মন্দির। আপনারা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন যে মূর্তি বিশেষ এত ভালো। আর তার সঙ্গে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ মূর্তি, অপূর্ব সুন্দর। সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার। আপনারা দেখিয়ে দিলাম চন্দননগরে সুবিশাল আকৃতি রাধা গিরিধারী মন্দির আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর আপনাকে বলে রাখি, এই মন্দির প্রতিস্থাপন হয়েছিল 2016 সালে 15ই ফেব্রুয়ারিতে। আর রামনবমীর দিনকে এই মন্দির প্রাঙ্গণে বিশাল একটা আয়োজন হয়। সেই আয়োজনে স্পেশাল ইনভাইট জানালো এখানে যিনি আছেন
তিনি স্পেশাল ইনভাইট জানিয়েছেন। সো আমি এবছরে আর রামনবমীর দিনকে অবশ্যই এখানে আসবো আর সেই ভিডিওটা আপনার সামনে তুলে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ, সমস্ত ইনফরমেশনস আমরা এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওর জন্য আপনারা কিন্তু অন্য যে কোনো পুজো সংক্রান্ত ভিডিওর জন্য আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত বাই।